আমি সৈয়দ সাইফুল ইসলাম। যদি এভাবে স্টার্ট করি যে আসবে না আপা আর ফিরে আসবে না, এটা আসলে মন্দ বা খারাপ কিছু হবে না। কারণটা হচ্ছে যে আহ, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় রুট লেভেলের নেতাকর্মীরাও শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এখন যার আসলে সারা বছর সারা জীবন কাজ করে আহ, ধরেন 20 থেকে 30 লাখ টাকা কামানোরও যোগ্যতা নাই, সে যদি শত কোটি টাকার মালিক হয়, সে কি কোনোভাবে চাইবে যে আমি মানে আপার জন্য এসে জনসম্মুখে এসে পুলিশের মাইর, পুলিশ তারপরে জনগণের মানে প্যাদানি খেয়ে তারপরে আন্দোলন করে আপাকে আবার পুনর্নির্বাসিত করে তারপরে হচ্ছে আমরা রাষ্ট্র পরিচালনা শুরু করব? আসলে এটা কি কোনোভাবে সম্ভব? কেউ কি চাইবে? সে চাইবে আচ্ছা ঠিক আছে, যা কামাইছি কামাইছি সারা জীবন, এখন এটাকে বৈশা বৈশা খাবো এবং এইটার উপর দিয়ে যেমনে চলা যায় অমনিই চলবো। আর বড় বড় নেতা যারা মন্ত্রী যারা ছিলেন তাদের রাজকীয় লাইফস্টাইলের কথা তো আমরা অলরেডি জেনে গিয়েছি। তারা কেউ কেউ ইংল্যান্ডে আছেন, কানাডায় আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, বিশেষ ছোট ছোট দেশেও আছেন তারা। এবং তাদের লাইফস্টাইল হচ্ছে রাজকীয় একটা লাইফস্টাইল লিড তারা করছে। সম্পূর্ণটা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যে যাওয়ার টাকায় তারা তাদের লাইফটাকে এখন লিড করছে। আর মানে তাদেরই যারা মানে আহ, কি বলবো ছায়াসাথী আছে, তারা নির্বাচন করে বাংলাদেশে মাথা খারাপ করে ফেলতেছে। আহ, মানে তারা কিন্তু একথা জানে যে কোনোভাবে মানুষ তাদেরকে এখন ধীরে ধীরে মানে নেগলেক্ট করা শুরু করছে, ইগনোর করা শুরু করেছে। তারা কিন্তু কোনোভাবেই তারা যেই জিনিসটা চাচ্ছে, তারা রাষ্ট্র পরিচালনায় আসতে তারা তো দায়িত্ব মনে করে না, তারা এটাকে রাষ্ট্র পরিচালনা করাটাকে তারা ক্ষমতা মনে করে। তো তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে। রুট লেভেলের নেতাকর্মী যারা আছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তারা অলরেডি বিএনপির মধ্যে জয়েন করে ফেলেছে। এবং বিএনপির মধ্যে জয়েন করেই তারা করছে কি, দুইটা দল একত্রিত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের কাছে একদম ওপেন সিক্রেট হওয়ার পরও কিছু কিছু মানুষ মনে করছে, মানে এটা হচ্ছে স্পেসিফিকলি পলিটিক্যাল পার্টিসরা মনে করছে যে বাংলাদেশে এসে, বাংলাদেশে স্পেশালি আপার কোনো বিকল্প নাই, আপা আসবে এবং তারা আবার ক্ষমতায় বসবে, লুটপাট করবে, বাংলাদেশকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে, ব্লা 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 অ্যান্ড লটস অফ লাইক দ্যাট। এর এর তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় প্রোপাগান্ডা কি? সেটা হচ্ছে তারা জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকার করতে চায় না। তারা এটাকে কি করছে? তারা এটাকে ছাত্র আন্দোলন বলে চালানোর চেষ্টা করছে। বড় বড় নেতারা কিন্তু তারা এই বলি কন্টিনিউয়াসলি মিডিয়াতে কিংবা যে কোনোভাবে মানে নিজেদের মতামত প্রকাশের ক্ষেত্রেও তারা এই কথাটাই বলছে যে ছাত্র আন্দোলন। তো এটা কিন্তু দুরভিসন্ধিমূলক। একদম সিম্পলভাবে আপনি যদি চিন্তা করেন, কোনোভাবে বিএনপি তাদের মানে কোনোভাবে ক্ষমতায় আসলো, তাদের মতে ক্ষমতায় আসলো, আসার পরে তারা যে কাজটা করবে যে আওয়ামী লীগের সাথে মিলে এই যে গণ অভ্যুত্থানটা যে হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিবে। তারা যাতে এই ছাত্র কিংবা সাধারণ মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, তাদেরকে বিচারের সম্মুখীন করবে। তারা যেই পরিবর্তনগুলো সাধন করার চেষ্টা করেছিল সবগুলো আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, যাতে তারা তাদের মতো করে লুটপাট করে বাংলাদেশটাকে খেতে পারে। এটা হচ্ছে তাদের ওয়ান অ্যান্ড অনলি মোটিভ। এর বাইরে তাদের অন্য কোনো ধরনের কোনো মোটিভ নেই। এখন বাংলাদেশের মানুষ তো সচেতন হচ্ছে, বাংলাদেশের মানুষ তো বুঝতে পারছে যে আসলে এই পলিটিক্যাল পার্টিগুলো কি চায়। এখন আপনারা যদি একদম সিম্পলভাবে যে এরকম মনে করেন যে বাংলাদেশের মানুষকে সম্পূর্ণভাবে ইগনোর করে লাগলে ভারতকে নিয়ে এসে ইসরায়েল যেরকম প্যালেস্টাইনের ওপর হামলা চালাচ্ছে, সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে, এরকম অবস্থাও যদি তৈরি করা
হয়, তাও বাংলাদেশের মানুষ এদের বিপক্ষেই দাঁড়াবে। যে কয়জন মানুষ জীবিত থাকবে এদের বিপক্ষেই দাঁড়াবে, কখনো এদের পক্ষে আর দাঁড়াবে না। যেহেতু ইসরায়েলের কথা এসছে, প্যালেস্টাইনের কথা এসছে, আজ তো আমরা সারাদিন প্যালেস্টাইনের জন্য, গাজার জন্য আমাদের সারা বাংলাদেশে আমাদের ভয়েসকে রাইজ করলাম, বিভিন্ন সভা সেমিনার করলাম, প্রসেশন বের করলাম। আমরা কিন্তু তাদের সাপোর্টের জন্যই, আমাদের সম্পূর্ণ সমর্থন তাদের প্রতি আছে, বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করলাম। বাট কি হলো, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে লুটতরাজ হলো। এই লুটতরাজগুলো কারা করলো এটা অবশ্যই পুলিশ প্রশাসন যারা আছে তারা বের করবে। বাট এই লুটতরাজ যে হয়েছে, এই ফুটেজগুলো ভাইরাল হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলো প্রদর্শন করা শুরু হয়েছে। এবং মানে একটা জিনিস একদম উপস্থাপন করার চেষ্টাই চলছে যে বাংলাদেশ একটি সন্ত্রাসী এবং উগ্রবাদী একটি কান্ট্রি। মানে এটা কি কোনোভাবে সম্ভব কিনা? কারণ সারাদিন শান্তিপূর্ণভাবে যতগুলো সভা সেমিনার হলো, যতগুলো প্রসেশন হলো, পাবলিক প্রসেশন হলো, সবগুলো কিন্তু কোনোভাবেই মেইন স্ট্রিম মিডিয়াতে আসলো না। আসলো কি, এই যে লুটতারাজ হয়েছে এইগুলোর কিছু কিছু ফুটেজ, দুই একটা জায়গাতে যে ঘটনা ঘটেছে সেই জিনিসগুলো। তো এই যে বাংলাদেশের মানে ইসলামকে উগ্রবাদী হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা, বাংলাদেশের মানুষকে যে উগ্রবাদী হিসেবে প্রচেষ্টা তুলে ধরার প্রচেষ্টা, এটা কিন্তু তারা কিন্তু আরও রসদ পেয়ে গেল। উগ্রবাদী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবে কিন্তু ইসলামের সমর্থনযোগ্য না, বরং এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উগ্রবাদী কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্যই কিন্তু ইসলামের আবির্ভাব ঘটেছিল। এটা আমরা সবাই জানি। কিন্তু কি করা হচ্ছে, মুসলিমদেরকে, ইসলামকে উগ্রবাদী হিসেবে প্রচার করার প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চলেছে। বিগত সরকার তো করেইছে, এখনও এর কোনো ব্যত্যয় ঘটছে না। আমাদের ইন্টার্ন গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, বাট কিছু কিছু জিনিস আছে তো, যে আমাদের মিডিয়ার যতটুকু শক্তিশালী, আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া তার থেকে বহুগুণ বেশি শক্তিশালী। তারাই এই জিনিসগুলোকে হাইলাইট করছে সারা পৃথিবীর সামনে। এখন মানে এই উগ্রবাদিতাকে ধ্বংস করার জন্যই যেরকম ইসলাম এসেছিল, সেরকমভাবে ফিলিস্তিন কিন্তু একাই যুদ্ধ করছে ইসরায়েলিদের বিপক্ষে। তারা কিন্তু কোড অফ কন্ডাক্ট মেনে যুদ্ধ করছে। ইসলামে যুদ্ধের নিয়ম অনুযায়ী বেসামরিক কোনো মানুষকে হত্যা নিষিদ্ধ, সেটাই কিন্তু তারা মেনে চলছে। বাট ইসরায়েলিরা কি করছে, মুসলিমদেরকে, গাজাবাসীকে, রাফাকে সম্পূর্ণ কবরস্থান বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আম, আমরা মানে আমরা আমরা যদি ফিলিস্তিনের মানুষের পাশে, শুধু ফিলিস্তিন মুসলিম একটি দেশ হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে কোনোভাবেই ফিলিস্তিনকে বিশাল একটা শক্তি দিয়ে এই ধরনের গণহত্যা বন্ধের জন্য সাহায্য করতে পারবো না। আমাদের ফিলিস্তিনকে একটি মুসলিম দেশ হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে। তারা কোন ধর্ম, বর্ণ তা চিন্তা না করে, আমরা যদি শুধুমাত্র ধর্মের কথা চিন্তা করি, তাহলে বেশি মানুষ আমরা কখনোই তাদের উপর, যারা মোরাল আছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবো না এই ধরনের যুদ্ধ বন্ধ করতে। বাট আমরা যদি অ্যাজ মানে হিউম্যান যে রাইটস আছে তার ভায়োলেশন এবং একটা দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কী ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাচ্ছে, এটাকে তুলে ধরতে চাই, তাহলে পরে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সবার প্রোটেস্ট করতে হবে। সবার, প্রত্যেকটা সরকারের মাধ্যমে ইউনাইটেড নেশনকে চাপ প্রয়োগ করতে হবে, আমেরিকাকে চাপ প্রয়োগ করতে হবে, সাথে সাথে হচ্ছে ইসরায়েলকে সম্পূর্ণভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মক চাপ প্রয়োগ করে আমাদের চেষ্টা চালাতেই হবে। তা না হলে আমরা পারবো না। আমাদের একত্রিত হতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ সবাই একত্রিত হলে পরেই আমরা এই গণহত্যা থেকে ফিলিস্তিনকে বাঁচাতে পারবো।